কেমন আছেন সবাই? এই যে সুন্দর একটা পরিবেশ, এইটা কিন্তু আমাদের গ্রাম। তো আমাদের গ্রামে এক ধারে বিল, আরেক ধারে বন, মাঝখানে আমাদের বাড়ি ঘরগুলো। তো এই যে বিশাল একটা সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। বর্ষাকালে এইটাই পানিতে একদম টইটুম্বুর হয়ে যায়। বর্ষার পানি শুকিয়ে গেলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে ধানগুলো লাগানো শুরু হয়ে যায়। মানে প্রসেসিং, ধানের চারা লাগানোর প্রসেসিংগুলো চলতে থাকে। আর এই যে দেখেন মার্চ এপ্রিলে ধানের চারাগুলো এতটুকু বড় হয়ে যায়। আর মাঝখানে এই যে একটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে পানি যায়। একটা সেলো মেশিন থাকে, ধান খেতে পানি দিতে হয়, কারণ সবসময় বৃষ্টি পড়ে না, তখন পানি দেওয়া হয়। আর এই পানিটা এত বেশি গভীর না, কিন্তু গভীর থেকে আসে যে অনেক বেশি মজা। এই পানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর একদম খাঁটি পানি, কোনো আপনি এখানে আর্সেনিক কোনো কিচ্ছু পাবেন না। একদম জীবনদায়ী, যে জীবাণুমুক্ত নিরাপদ পানি কিন্তু এইগুলো। তো এই মাটির নিচেও না অনেকগুলো ঝর্ণা থাকে, যেখান থেকে বর্ষাকালে নিজে থেকে পানি বের হয়, সেগুলোও খাওয়া যায়, সেগুলো অনেক ভালো। তো এই যে বিশাল সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, বর্ষাকালে এটা পানিতে একদম টইটুম্বুর হয়ে যাবে। এইখানে নৌকা চলবে, নৌকা ছাড়া আর চলাচল করা যাবে না। তারপর লঞ্চ, স্টিমার, ছোট ছোট যেগুলো এই বিলে চলা যায় সেগুলোই চলবে। নৌকাতে উঠলেও অনেক বেশি ভালো লাগে। এই বিলে আমরা অনেক সাঁতার কেটেছি, এইখানে আমরা অনেক মাছ ধরেছি, শামুক কুড়িয়েছি, কাঁকড়া ধরেছি। এই যে দেখেন কি সুন্দর বাতাস, দেখেছেন কত সুন্দর করে বাতাসগুলো বাতাসে দোল খাচ্ছে গাছের চারাগুলো, ধান গাছের চারাগুলো। অনেক ভালো লাগে। এত রোদ ছিল, চোখ খুলে তাকানোর মতো অবস্থা নেই, তারপরেও অনেক বেশি ভালো লাগছিল। আমরা আসলে এখানে নিজেদের ধান ক্ষেত অল্প করে আছে, বিশাল এই নিজেদের বলে একটু কিছু আছে, সেটাই দেখতে আসছি। আমরা শামুক কুড়াতেও আসছি, কাঁকড়া কুড়াতেও আসছি, সব থেকে আসছি দেখতে ভালো লাগা থেকে। তো অনেক বেশি ভালো লাগে। এমনি আমরা সবুজগুলো, আমাদের এত এই যে সুন্দর প্রকৃতি, এগুলো কিন্তু দেখা হয় না। তো এই যে এইখানে আসলে এগুলো দেখা হয়। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে, বাতাসে যখন দোল খায়, ধান থেকে যখন শীষগুলো বের হয় না, ধানের শীষগুলো, সেইগুলো দেখতে। এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু ধানের শীষ বের হয়েছে। সবগুলো ধানের ক্ষেত থেকে কিন্তু শীষ বের হয়নি। এই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, এর এক পাশে ধানের শীষ বের হয়েছে, আরেক পাশে বের হয়নি। তো অনেকগুলো খেতে দেখলাম পানি লাগবে, পানি দেয়া লাগবে। আর বৃষ্টির পানি হলে যেটা হতো, অনেক বেশি ভালো হয়ে যেত এই ধান চারাগুলো। সমস্ত কৃষকরা বলছে একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছি, একটু বৃষ্টি হলে এই ক্ষেতটা অনেক সুন্দর ফসলে ভরে উঠবে। তো আশা করি সেই বৃষ্টিটা গ্রামে হয়েছে, ঢাকা শহরে একটু হয়েছে, জানি না এতে কতটুকু উপকার হবে। তো বর্ষার আগে ধানগুলো কাটতে পারলে ভালো, আর যদি বর্ষা পেয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে কৃষকদের এবং দেশের। ধানের ক্ষেতের যে আইলগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কলমি শাক আছে, খুঁজে খুঁজে তুললে অনেক পাওয়া যাবে, কিন্তু আমার আর তোলার ধৈর্য হচ্ছে না। সত্যিই অনেক বৃষ্টি ছিল এইখানে। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে এই দৃশ্যটা, আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো ধান ক্ষেতের মাঝখানে খালি পায়ে হেঁটে যেতে অনেক বেশি ভালো লেগেছে। অনেক রোদ, কিন্তু বাতাসের জন্য অনেক বেশি ভালো লাগছে। চারিদিকে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর বিলের দুই ধারে যে পাড়ের পাশে যে গাছগুলো, মানুষের বাড়ি ঘরগুলো যদিও বা সেরকম দেখা যায় না, কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো দেখতে। তো জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে এই ভিডিওগুলো। আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। যারা গ্রামের পরিবেশে বড় হননি, তারা এগুলো দেখতে পারেন। আর আমরা যারা অনেকেই গ্রামে বড় হয়েছি, আমরা কিন্তু এইগুলো দেখে দেখেই বড় হয়েছি, এইগুলোর সাথে অনেক বেশি পরিচিত, সেজন্যই এগুলো আমাদের টানে। আমরা যখনই আসি মনে হয় একটু জঙ্গলে যাই, জঙ্গলও আমাদের টানে, কারণ আমরা জঙ্গলে অনেক গিয়েছি ছোটোবেলায়। এই যে বিলের ধান ক্ষেত, বিলের জলরাশি, সব কিছুই আমাদেরকে টানে।
কিছুদিন না দেখলে মনে হয় কতদিন দেখি না, দেখার জন্য কেমন জানি হা হা করে ওঠে মনগুলা। তো এত এত বিশাল জায়গা, এমনি মনে হচ্ছে অল্প, কিন্তু যখন হেঁটে যাই, হেঁটে গেলে কোনো জায়গায় যেন শেষ হতে চায় না। হাঁটতেই থাকি, শেষই হতে চায় না, বের হতেই থাকে, রাস্তা বের হতেই থাকে। এইরকমই বিশাল একটা এরিয়া এইটা, অনেক বেশি ভালো লাগে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, দাদাদের সাথে। যদিও আমরা ভর দুপুরে এসেছি, অনেকেই যারা আমাদেরকে দেখেছে সবাই বলছে এত ভর দুপুরে কেন আসলাম, একটু আগে বা একটু পরে কেন আসলাম না। তো আমরা ভেবেছি কি এখানে এসে কাউকে পাবো না, যাক আমরা শেষ পর্যন্ত অনেকজনকেই পেয়েছি। দাদাকে পেয়েছি, আরেকজন চাচাকে পেয়েছি যিনি আমার বাবাকে চিনতেন। উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন, বাবাকে নিয়ে কথা বলছেন। তো ওনার কথা অনেক শুনছিলাম, উনি ওনার জীবনের অনেক কাহিনীগুলো বলছিল। তো আর এই যে ধান ক্ষেতের আইলগুলো দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু শামুকটা সেরকম করে দেখতে পাচ্ছিলাম না, কাঁকড়া ধরবো ইচ্ছে করছিল না। তাছাড়া ধান ক্ষেতের মাঝখানে তো যাওয়া যাবেই না, এটা নিজের হোক বা পরের হোক, এটা যাওয়াটা একদমই উচিত না। আর অনুচিত হোক যাবই না, কারণ এতে ধান ক্ষেত নষ্ট হবে, এটা চায় না। আর যাবই না, মানে ইচ্ছাটাও আসে নাই, ভাবিও নাই যে ধান ক্ষেত মারিয়ে নিচে যাব। শুধু এই যে ধান ক্ষেতের মাঝখানে যে রাস্তাগুলো, সেখান দিয়ে হাঁটছি। বেশি ভালো লাগছে ওই যে ধান গাছে পানি দেওয়ার জন্য যে একটা ড্রেন বানানো হয়েছে, সেখান দিয়ে যে সেলো মেশিনের পানিগুলো আসছিল, সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো সবার এটা কার ধান ক্ষেত কিচ্ছু জানি না, তারপরেও ঘুরে ঘুরে দেখছি, এমনভাবে দেখছি যেন এখানে নিজেরই ক্ষেত, আসলে নিজের না, অল্প কিছু নিজের আছে। এই যে খুঁটিগুলো একটু দেখছি, কিছু খুঁটি ছিল সেগুলো উঠে গেছে, সেগুলো দেখছি। তো এই যে এই চাচার সাথে অনেকক্ষণ আমরা কথা বললাম, উনি অনেক বলছিলেন ওনার ইতিহাসগুলো, উনি কিভাবে ধান চাষ করেন, ধান চাষগুলো কী করলে ভালো হয়, ওনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। বাবার সাথে ওনার পরিচয়গুলো, ওনার অনেক কিছু শেয়ার করছিলেন। উনি বাবার থেকেও বয়সে বড়, কিন্তু বাবা ওনার আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো উনি এগুলোও বলছিলেন। এখানে কচুরি পানা, এই যে এই পানিটা আসে অনেক বেশি ভালো লাগে। এইখানে একটু পা ডুবিয়ে হেঁটেছিলাম, বেশ ভালোই লেগেছে। বেশিক্ষণ পা ডুবানো যায়নি, কারণ বেশি পা ডুবালে পানিগুলো এদিক সেদিক চলে যায়, যেটা করতে চাইনি। অল্প করে পাটা ভিজিয়েছি, পানিটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য। আর পাটা বেশি ভিজে গেলেও হাঁটতে কিন্তু একটু সমস্যা হয়, রাস্তাটা একটু পিচ্ছিল হয়ে যায়, একটু শুকনো থাকলেই ভালো। তো হেঁটে হেঁটে আমরা আবার পাড়ের দিকে আসছি, পাড়ের দিকে এসে সেই পুকুর পাড়টায় আবার উঠব। সেই পুকুর পাড়টা এত বেশি ভালো লাগে, পুকুর পাড়ে অনেকগুলো গাছগাছালি, যেগুলো অনেক দিন পর দেখেছি। গ্রামে এখন কোনো জমি খালি থাকে না, প্রত্যেকটা জমি চাষ হয়। সেই জন্য গ্রামের অনেক পুরনো অনেক লতা পাতা যেগুলো দেখে বড় হয়েছি, সেগুলো এখন সচরাচর সেইভাবে চোখে পড়ে না। তাই অনেক দিন পর যখন চোখে পড়ে, অন্যরকম একটা আবেগ কাজ করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এগুলো আসলে যারা করবেন তারাই বুঝবেন। তো আমরা এই যে প্রায় অনেকটাই পুকুর পাড়ের কাছে চলে আসছি। ছোটোবেলায় এই ক্ষেতগুলো কত হেঁটেছি, কোনো ক্লান্তি ছিল না, দেখেছেন কত সুন্দর বাতাস, এত রোদ, কিন্তু বাতাসটা এত ঠান্ডা, এত মিষ্টি ছিল, আর এত দোল খাচ্ছিল গাছগুলো, অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল কি সারাদিন এখানে বসে থাকি। একদম পুকুর পাড়ে একদম ধারে চলে আসছি আমরা, এখন এই ক্ষেত থেকে বিদায় নিব। দেখেছেন কত সুন্দর বাতাস, এত সুন্দর দোল খায় গাছগুলো, অনেক বেশি ভালো লাগে। অনেক ধানের শীষগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, এখন হয়তো একদমই পুরোপুরি বের হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছে সেই জন্য হয়তো আরও বেশি বের হয়ে গেছে। পুকুর পাড়ে এই যে বড় বড় ঘাসগুলো, এগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। বিশেষভাবে বেশি ভালো লেগেছে বড়ই গাছ, তারপরে এই যে লজ্জাপতি গাছ, অনেক দিন পর লজ্জাপতি গাছগুলোও দেখছি এইবার এসে। আর এই সিজনে এই ঋতুতে খুব কমই আসা হয়, তো অনেক বছর পর সুযোগ পেলাম এই সিজনে আসার জন্য। এই যে গাছ দেখছেন, এই গাছে ছোট ছোট যে গোটাগুলো হয়, এগুলো যে পেকে গেছে, এগুলো খেলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি। আর এই গাছের ডালগুলো দিয়ে দাঁত মাজতাম, আর এই গাছের গোটাগুলো দিয়ে আমরা গুলাই বানিয়ে খেলতাম। বাঁশের একটা কচি চিকন বাঁশগুলো কেটে, বাঁশের ডালগুলো কেটে আর একটা কাঠি ঢুকিয়ে, একদম এইটার গোটাগুলো ঢুকিয়ে
মারতাম, অনেক সুন্দর শব্দ হয়, ভালো লাগে। এটাকে আমরা গুলাই বলি, গুলাই। ছোটোবেলায় এই গুলাইগুলো অনেক বানিয়ে খেলেছি, নিজেই আমি বানাতে পারতাম। এখনও চেষ্টা করলে পারবো না যেমন না, পারবো, বানালেই পারবো। তো সে যা হোক, একদিন বানিয়ে দিব আমার মেয়ের জন্য। এইখানে যে কলমি, একদম বিলের যে কলমি লতাগুলো, ফুলগুলো, দোল কলমি, এগুলো ফুটে আছে, অনেক বেশি ভালো লাগছে। বড়ই গাছ, আরও অনেক গাছ আছে এখানে, যেগুলো ছোটোবেলায় দেখে বড় হয়েছি। আমার বেশি পছন্দ